সুপ্রিম কোর্টের জাজমেন্ট, দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড। এবার সেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট সম্পর্কে আপনার ক্রিটিসাইজ করার অধিকার আছে, কিন্তু আপনার বীরভূম পুলিশের যে পুলিশ অনুব্রত মণ্ডলের কাছে গালাগালি খায় সেই পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে আপনার কোনো কিছু বলার অধিকার নেই। আমি জানি না বীরভূমে কি ভারতবর্ষের বাইরের কোনো সংবিধান চলে। এবার বলি, এই চিঠিটা যখন আমি দেখলাম, আমার জানেন তো পুরাতন দিনে ওই ডাকাতরা যখন ডাকাতি করতে আসতো না, শুনেছি নাকি তারা চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো। তা আমার অনেকটা দেখে এরকম মনে হলো যে চিঠি সেই মানে আপনাকে অ্যাজ ইফ হুমকি দিচ্ছে যে আপনার উপরে লিগাল অ্যাকশন হতে পারে। আচ্ছা, আমি প্রথম প্রশ্ন করছি, আচ্ছা এই চিঠিটা দেওয়া হলো আন্ডার হুইচ প্রভিশন অফ ল? আইনের তো কোনো একটা প্রভিশনকে ইনভক করে চিঠিটা দেবে। আচ্ছা, এই বীরভূমের এই যে ওসিকে এই যে চিঠিটা দেওয়ার আইন কোন অধিকার বলে এটা দিয়েছে বলুন তো? আচ্ছা বলুন তো, যে এই যে হুমকি দিচ্ছে সংবাদপত্রকে, তো হুমকি, সরাসরি হুমকি সংবাদপত্রকে যে আপনি এই কাজটি করবেন না, প্রোহিবিট করছে। এই প্রোহিবিশন করার অধিকার, এই প্রোহিবিটরি এই যে অর্ডার, এটা আমি অর্ডারই বলবো, এ তো মানে ওসি সে নিদান দিচ্ছে যে আপনি এটা দেখাবেন না। ভারতবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে, বীরভূমের একজন ওসি সে সেই অধিকারটা কেড়ে নিচ্ছে, কি সংবিধানের ঊর্ধ্বে নাকি? আমি মনে করি এই ওসির বিরুদ্ধে ইমিডিয়েট তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাকে শোকজ করা উচিত, তাকে জানতে চাওয়া উচিত আন্ডার হুইচ প্রভিশন অফ ল তুমি এটা করেছো, এবং তুমি ডিকটেট করছো সংবাদপত্রকে যে কিভাবে তারা অ্যাক্ট করবে। তোমার যদি মনে হয় যে এটা ইললিগাল, আমি তর্কের খাতে ধরে নিলাম এটা ইললিগাল অ্যাক্ট, বেআইনি অ্যাক্ট, তুমি সেই ইন অ্যাকর্ডেন্স উইথ ল তুমি অ্যাকশন নেবে। কিন্তু তুমি ডিকটেট করছো সংবাদপত্রকে যে এটা আপনি করবেন না, এই প্রোহিবিশন তুমি কিভাবে চাপিয়ে দিতে পারো? এটা চাপিয়ে দিতে পারেন না। এবং আমি মনে করি এই চিঠি লেখার জন্য মনে হচ্ছে যে এটা একটা বার্তা যে এবিপি আনন্দকে বলো যাতে অন্য সমস্ত সংবাদ মাধ্যম, আমি 1 নম্বর চ্যানেলকে বলছি, সমস্ত সংবাদ মাধ্যম, সমস্ত ইউটিউবার, সমস্ত সোশ্যাল মিডিয়ায় শিক্ষা দিচ্ছি। দেখো একটা কথা বলি, এটা হচ্ছে আপনার এই মুকুটে না আরেকটি পালক যোগ, এবং এটিকে আমার শংসাপত্র লেগেছে যে আপনি যে সঠিক কাজটি করেছেন সেটা বোঝা যায় ছত্রে ছত্রে। কোথায় অসত্য বা আপত্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে তার উল্লেখ এবিপি আনন্দকে দেওয়া পুলিশের চিঠিতে নেই। শাসক দলের প্রভাবশালী নেতা হলে তিনি কি আইনের ঊর্ধ্বে? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে প্রশ্ন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। দেখুন, আপনি চিঠিটা দেখলেন এবং এই চিঠি নিয়ে কোনো মন্তব্য আমরা করছি না, আপনার চিঠিটা দেখে ঠিক কী মনে হলো আজকের প্রেক্ষিতে? দেখুন, চিঠিটা আমি পড়লাম, চিঠিটা দেখে কিন্তু কোথায় অসত্য মানে আপনারা সংবাদ পরিবেশন করেছেন বা কোথায় অবজেকশনেবল কথাবার্তা বলেছেন সেটার কিন্তু কোনো উল্লেখ নেই। সেখানে চিঠিতে বলা হয়েছে আপনারা যেটা করেছেন সেটা যেন আর না করেন, এবং যদি ভবিষ্যতে করেন তাহলে পুলিশি হুমকি দেয়া হয়েছে। এতে সম্পূর্ণভাবে আপনাদের সংবাদ মাধ্যমের যে সাংবিধানিক মৌলিক অধিকার আছে, সংবিধানের 19-1 ক ধারায় যে সংবাদ পরিবেশন করা এবং সাধারণ নাগরিকের যে অধিকার আছে সংবাদ জানার, রাইট টু নো, আর আপনাদের যে অধিকার আছে রাইট টু ইনফর্ম, এই দুটো অধিকারই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত 19-1 ক ধারায়। এবং এই যে অধিকার, এটাকে ক্ষুণ্ণ করতে গেলে আমাদের সংবিধানে বলা আছে রিজনেবল রেস্ট্রিকশনের মাধ্যমে সেগুলোকে আটকানো যায়। সেই রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু আইনের সাহায্যে হয়। এরকম পুলিশি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারও নয়, এটা পুলিশের চিঠির মাধ্যমে সেই অধিকারকে আটকানো যায় না, যদি না এটা পুলিশ স্টেট হিসেবে গণ্য হয়। এই চিঠিটা পড়লে যে কোনো লোক বলবে যে পশ্চিমবঙ্গ আর গণতান্ত্রিক রাজ্য নয়, এটা একটু পুলিশি স্টেট হিসেবে পরিণত হয়েছে। তিনি যেহেতু শাসক দলের একজন ক্ষমতাশালী প্রভাবশালী নেতা, তিনি কি আইনের ঊর্ধ্বে? এই সমস্ত প্রশ্ন তো আমরা করতেই পারি একজন নাগরিক হিসেবে, এবং আপনাদের এই সমস্ত প্রশ্নের উপর আপনাদের মানে ইনফরমেশন দেয়া আপনাদের কাজ, খবর পরিবেশন করা আপনাদের ডিউটি। ইট ইজ ইউর কনস্টিটিউশনাল রাইট।
এখানে কি করে আপনাদেরকে এইভাবে ধমক দেয় আমি তো বুঝতে পারি না। এবং সেটা একটা কোনো আইনের তারা অবতারণা করছেন যে এই আইনের আপনারা লঙ্ঘন করছেন, এইটা প্রচার করে কোথাও নেই।